এখানে বলছে সাক্ষী রোজা এবং ভঙ্গ রোজা একসঙ্গে হবে না আলাদা আলাদা হবে? সম্মানিত মুসলিম সমাজ, ধ্যান দেন, ধ্যান দেন। এই মাস, যেই মাসটা আমরা অতিবাহিত করছি, এই মাসের নাম কি? কোন মাস? আচ্ছা, এর আগে কোন মাস গেল? রমজান। রমজান মাসের নাম জানা আছে। আচ্ছা, রমজানের আগে কোন মাস গিয়েছে? শাবান মাস। যেহেতু হালুয়া খেয়েছেন মনে আছে, হ্যাঁ, হালুয়া যেহেতু খেয়েছেন তাই মনে। হালুয়া খান না, খান না আপনারা? আপনারা পণ্ডিত হয়ে যায় না বাপ? খাবেন, খাবেন, জায়েজ আছে। যে খাবে না ওকে দিবেন না। আর কিছু মানুষ আছে 40টা বেদাত, চারুম করা বেদাত, দোসওয়া করা যাবে না। কিন্তু ওই মৌলবীকে যদি দাওয়াত দেন, ওই পাবলিককে যদি দাওয়াত দেন, মিলাদ, কবর জিয়ারত বন্ধ, ওগুলো করবে না। খাবার সময় আগে আছে না নাই? খাবার সময় আগে ফার্স্ট লাইনে বসেছে যেন খাওয়া ছুটে না যায়। এ মুসলমান, তো ও নিজেই বলছে 40টা করা বেদাত, আবার 40টা খাচ্ছে, তো বেদাত খেলো না, খেলো না? হ্যাঁ, ও নিজে নিজে বেদাত খাচ্ছে। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করে, আমল করার তৌফিক দান করে, বলেন আমিন। খোদা জব দিল লেতা হ্যায় তো আকল ভি ছিন লেতা হ্যায়। এই জন্য বেদাত বলার পরেও ও নিজে নিজে বেদাত খেয়ে বসে আছে। সম্মানিত মুসলিম সমাজ, এই পালন করা যাবে কিনা ইনশাআল্লাহ বলছি। তবে এখানে আগে বলে দিই, শাবান মাস পার করেছি, শবে বরাত পালন করলাম, রমজান মাস পার করলাম, রমজান মাসে রোজা রেখেছি, রমজান মাসে তারাবি পড়েছি, রমজান মাসে 5 ওয়াক্তের নামাজ পড়েছি, কেউ কোরআন শরীফ বেশি বেশি তেলাওয়াত করেছেন, তাসবিহ তাহলিল পাঠ করেছেন, রমজান মাসে বেশি বেশি করে মিলাদ ফাতিহা হয়েছে, কবর জিয়ারত হয়েছে, হয়েছে না হয়নি ভাই? হয়েছে। সেহরি ও ইফতারও হয়েছে, দাওয়াত ও আম হয়েছে, আপনি মানুষকে সেহরি ইফতারও করিয়েছেন, এগুলা সব হয়েছে। তারপরে আসলো শাওয়াল মাস, রমজান মাস গেল, তার মানে রোজা শেষ হয়ে যায়নি, ফরজ রোজা শেষ হয়েছে। কোন রোজা? ফরজ রোজা শেষ হয়েছে। এখন যদি আপনি রোজা রাখতে চান, পারবেন না? পারবেন না ভাই? হারানো মানে ভাই, রোজা রাখবেন বা রোজা রাখবেন। এই মুসলমান, রোজা রাখার ফজিলতটা কতটা? রোজা রাখার ফজিলত কতটা? একজন ব্যক্তি এই সারা বছর যে কোনো দিনে 5টা দিন বাদ দিয়ে যে কোনো দিনে যদি একটা রোজা রাখে, এ দাদুরা আপনাকে বলছি আমি, যার বয়স 80 বছর হয়ে গেছে, ভুক লাগে না, ভালো লাগে না, স্ত্রী মারা গেছে, দেখভাল কেউ করে না, খামাখা টাইমও ওয়েস্ট হয় না, টাইম পার হয় না, এই ব্যক্তিদের উদ্দেশ্যে বলছি, বেশি বেশি করে রোজা রাখার চেষ্টা করবেন। কি রাখার ভাই? রোজা রাখার চেষ্টা করবেন। আজ নয় কাল আপনাকে মরতে হবে। যুবকরাও মরবে, কিন্তু ওদের মরার সম্ভাবনা একটু কম তুলনামূলক। ও ভাবছে যে এখন পুরো হবো তারপর মরবো, কিন্তু বৃদ্ধ যে হয়ে গেছে 70-80 বছর বয়স, দাঁত ভেঙে গেছে, দাঁত শেষ হয়ে গেছে, দাড়ি পেকে গেছে, গাল বসে গেছে, চোখ বসে গেছে, এই ভূমি পর্যন্ত পেকে গেছে, মুসলমান পেট ঝুলে গেছে, সুগার এবং আপনার থাইরয়েডের অসুস্থতা ভুগছেন, সুগারের অসুস্থতা ভুগছেন, এইরকম যারা আছেন তাদের উদ্দেশ্যে বলছি, যদি একটু চেষ্টা করে হলেও রোজা রাখতে পারেন, রোজা রাখবেন। কেন? রোজার ফজিলত অনেক। বুখারী শরীফে একটা হাদিস শুনাই, এই হাদিসের মধ্যে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ বা'আদাল্লাহু ওয়াজহু আনিন নার 70 খরিফা। আমার রাসূলুল্লাহ বলছেন, যদি কোন ব্যক্তি রমজান মাসের পরে অন্যান্য মাসেও একটা কেউ যদি রোজা রাখে, ওই একটা রোজা রাখার কারণে আল্লাহ তাআলা তার চেহারাকে, তার শরীরকে জাহান্নাম থেকে 70 বছর আলাদা রাখবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এক রোজা রাখবেন, 70 বছর আপনি জাহান্নামে জ্বলবেন না, জাহান্নামে যাবেন না। এই জন্য বলছি, জাহান্নাম থেকে বেঁচে থাকতে হলে রোজা রাখার দরকার আছে না নাই? আছে না নাই? এ মুসলমান, যেইভাবে যুদ্ধ করতে গেলে মানুষ ঘোড়া নিয়ে যায়, তারপরে এক হাতে তলোয়ার নিয়ে নে, আর এক হাতে কি নে ভাই? এ বলুন না, কি নে? ঢাল। তলোয়ার দিয়ে হামলা করবেন, তলোয়ার দিয়ে হামলা করবেন, কিন্তু অন্যর হামলা রুখতে হলে, অন্যের হামলা আপনার থামাতে হলে ঢালের প্রয়োজন আছে না নাই?
আছে না নাই? আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেইভাবে যুদ্ধের ময়দানে অন্যের আপনার হামলা রোখার জন্য, অন্যের আপনার কি বলছে তলোয়ার রোখার জন্য তোমার ঢালের প্রয়োজন পড়ে, তদ্রূপ জাহান কি বলছে কাল কিয়ামতের মাঠে উত্তপ্ত ময়দানে কঠিন আযাবের দিনে জাহান্নামে থেকে নিজেকে সরিয়ে রাখার জন্য একটা ঢালের প্রয়োজন আছে। আর সেই ঢালটা কি? সহিহ মুসলিমের হাদিস এবং অন্যান্য জায়গাতে লিপিবদ্ধ আছে। রাসূলুল্লাহ বলছেন, আস-সাওমু জুন্নাতুন, রোজা হলো সেই ঢাল। জোরে বলেন সুবহানাল্লাহ। রোজা হলো সেই ঢাল জাহান্নাম থেকে আপনাকে আটক করবে। এ যুবক, আপনাকে বলছি, আপনাকে যুবকরা, বৃদ্ধ মানুষকে তো বললাম, যুবকদেরকে বলি, যুবক মানুষেরা, এখন মোদি আর দিদির চলছে সরকার, চলে না? চলে না? আমি গালি দিচ্ছি না তাদেরকে, তারা তাদের মতো সরকার চালাবে। আমরা যখন ভোট দিয়ে তাকে জিতাবো, তারপরে তার সমালোচনা করে আর কোনো লাভ নাই। লাভ আছে? যদি গদি থেকে হটাতে হয়, কাজ না ভালো থাকে, তাহলে তাকে বাদ দেন, অন্য কাউকে করেন। কথা বুঝে গেল? কিন্তু গালি দিয়ে কি হবে? গালি দিয়ে নয়। তবে আমি আপনাকে বলছি, মোদি আর দিদি আপনাদের সরকার চালায়। এই সরকার চালাতে গিয়ে অনেকগুলো আপনাকে অনেকগুলো জিনিস আপনাকে দিচ্ছে। এই যুবক, আপনাকে বলছি, যেই যুবকরা, অনেকগুলো যুবক আছে চাকরি পায় না, মোদি আর দিদি ভাতা দিতে বিশ্বাসী, চাকরি দিতে বিশ্বাসী নয়। কথা বোঝা গেল? ও চাকরি কম দিবে, তেলের দাম বাড়বে, সমস্যা নাই, পেট্রোলের দাম বাড়বে, কোনো সমস্যা নাই, মানুষের মানুষ ডিভোটার হবে, কোনো সমস্যা নাই। কারণ হচ্ছে তো মুসলমানরা। কে হচ্ছে ভাই? জোরে বলুন না বাবা। হচ্ছে কে? মুসলমানের বলার অধিকার নাই। চুপ। আপনার যদি ওয়াকফ বিল চলে যায়, চুপ চুপ করে থাকতে হবে, কিছু বলতে পারবেন না। বাবরি মসজিদ চলে গেলে চুপ করে থাকেন, ওয়াকফ বিল গুলো চুপ করে থাকতে হবে। আপনার নাম কেটে দিবে, চুপ করে থাকতে হবে, কিছু করলেই জেলে যাবেন। কথা বোঝা গেল? জেলে ভরিয়ে দিবে। মুসলমান আপনাকে বলতে চাই, যুবকরা চাকরি পায় না, চাকরির জন্য 30 বছর, 35 বছর, 40 বছর পর্যন্ত বিবাহ করে না। আছে না? এরকম যুবক আছে না? ক্যারিয়ার সেটেল হয়নি, বিবাহ করছে না, বিবাহ করছে না। এ মুসলমান ছেলের বাপেও বিবাহ দিতে চায় না। আরে তুমি তো এখনো পর্যন্ত নিজের পায়ে দাঁড়াতে পারোনি, তোমাকে বিয়ে দিয়ে হবে কি? বহুকে কি খাওয়াবে? বলে না? বলে না? হ্যাঁ, এ ভাই, তো নিজের পায়ে দাঁড়ায়নি তো কার পায়ে দাঁড়িয়ে আছে? বাপের পায়ে। হ্যাঁ বলুন না, বাপ পা নিজের পা কেটে যেন ছেলের মধ্যে লাগিয়ে দিয়েছে, নিজের পায়ে দাঁড়িয়ে আছে, বাপও এখানে ভুল করে। শুনুন হে মুসলমান, যদি আপনি নিজের ছেলেকে তাড়াতাড়ি বিয়ে না দেন, ছেলেরা কি করবে? এইদিকে বহু তো রাখবে না, কিন্তু ওই ভাবির সঙ্গে লাইন মারবে। সম্মানিত মুসলিম সমাজ, স্ত্রী তো থাকবে না, স্কুল কলেজ ইউনিভার্সিটির নামে যাবে আর নিজের গার্লফ্রেন্ডের সঙ্গে প্রেম করবে, প্রেমিকা রাখবে, প্রেমিকার সঙ্গে ক্রিসমাস ডে পালন করবে, ভ্যালেন্টাইন্স ডে পালন করবে, কিস ডে পালন করবে, হাগ ডে পালন করবে, রোজ ডে পালন করবে, ফ্লাওয়ার ডে পালন করবে, তারপরে হ্যাপি নিউ ইয়ার পালন করবে। কত যে ডে আর পালন আছে, যুবকরাই ভালো জানে। আছে না নাই? আছে। সম্মানিত মুসলিম সমাজ, চকলেট ডে বের হয়েছে, সারা বছর চকলেট খাচ্ছে, তো সারা বছর দিনের চকলেট খায় না, খায় না। এবার চকলেট ডে দিনের জন্য একটা আলাদা এ করে দিয়েছে, পিটি নাকি টিডি ডে কি একটা করেছে, পুতুল ডে, কুকুর ডে, অনেকগুলো ডে বার হয়েছে। আর আমাদের মুসলমান যুবকরা এই ডে গুলো পালন করে, এই দিনগুলো পালন করে, কারণ আপনি বিয়ে দেননি, নিজেকে স্যাটিসফাইড করতে হবে। অনেকগুলো ছেলে আছে যারা হস্তমৈথুন করছে, যারা মাস্টারবেশন করে, অনেকগুলো মেয়ে লেসবিয়ানে বিশ্বাসী হয়ে গেছে, লেসবিয়ানের সঙ্গে জড়িত হয়েছে, অনেকগুলো ছেলে গেইজমের সঙ্গে আপনার জড়িত হয়ে গেছে। কিন্তু অ্যাকর্ডিং টু দ্য ল অফ ইসলাম, ইসলামের ল অনুযায়ী এই রকম দিন অর্থাৎ ক্রিসমাস ডে পালন করা যাবে। একটু হারা বলুন না বাপ। ক্রিসমাস ডে পালন করা যাবে না, ভ্যালেন্টাইন্স ডে পালন করা যাবে না, প্রথম ফাল্গুনি পালন করা যাবে না, হ্যাপি নিউ ইয়ার পালন করা যাবে না, বার্থডে সেলিব্রেশন করা চলবে, যেটা আমাদের এই যে কেক ফেক কাটার জন্য করছে, এটা করা চলবে না। কিস ডে, রোজ ডে পালন করা যাবে না। আমাদেরকে যদি পালন করতে হয়, তাহলে ঈদে মিলাদুন নবী পালন করতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদেরকে যদি পালন করতে হয়, তাহলে জুম্মা বারটাকে পালন করতে হবে। আমাদের যদি পালন করতে হয়, তাহলে ঈদ পালন করতে হবে। আমাদের যদি পালন করতে হয়, কুরবানি পালন করতে হবে। আমাদের যদি পালন করতে হয়, রমজান মাসের রোজা পালন করতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ।
এটা মুসলমানদের জন্য পালনীয় জিনিস। সম্মানিত মুসলিম সমাজ, যুবকরা বিয়ে করছে না বলে এগুলা হচ্ছে। এই যুবক, আপনাকে একটা সাজেশন দিই, যদি আপনি বিয়ে না করতে পারেন তাড়াতাড়ি, আর নিজেকে যদি কন্ট্রোল না করতে পারেন, তাহলে হারামকারীতে হাত না দিয়ে বেশি বেশি করে রোজা পালন করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ, যদি কেউ বাইরে থাকে, বিদেশ মানে বাংলাদেশ থেকে নয়, বলাও যাবে না এখন, এমনিতে জানা ওই কি বলছে অমিত শাহ বলছে ঘুষপেটিয়া, কি বলছে ঘুষপেটিয়া, আর আমাদের এদিকে বলছে অনুপ্রবেশকারী। অনুপ্রবেশকারী মানে অন্য থেকে আসি আমরা। হ্যাঁ, যাকে ডিলিট করেছে সব নাকি ঘুষপেটিয়া। বেটা পাস, বাপ ফেল হয়ে গেছে, আছে না নাই? একটু হারে ভাই, বেটা ওর ভোটার লিস্টের নাম এসেছে, বাপের ভোটার লিস্ট থেকে নাম কাটা গেছে, তো বাপ ঘুষপেটিয়া হয়ে গেল। বাপের নাম আছে, বেটার নাম নাই, মায়ের নাম আছে, বেটির নাম নাই, দাদুর নাম আছে, নাতির নাম নাই, এরকম হয় না? হয় না? আর এদেরকে বলছে ঘুষপেটিয়া, চুন চুন কে নিকালেঙ্গে ভাই। কিন্তু চুপ, কিছু করতে পারবেন না, করলেই জেলে যাবেন, করিয়েন না। কথা বোঝা গেল? চুপ। সম্মানিত মুসলিম সমাজ, তো যারা বাহিরে বলতে বাহির দেশে থেকে নাই, অন্যান্য গ্রাম থেকে এসেছেন, তাদের খাবারের ব্যবস্থা আছে নাকি? খাবারের ব্যবস্থা আছে, আপনারা আস্তে আস্তে করে গিয়ে খেয়ে আসতে পারেন। হ্যাঁ, আর এমনটা নয় যে একসঙ্গে সব উঠে গেলে জালসা শেষ হয়ে যাবে। অনেকগুলো বাইরের লোকের কথা বলছি, গ্রামের লোকরা পালিয়ে যাবেন না। গ্রামের লোক আছেন না নাই? আছেন না? একবার দরুদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লু আলা মুহাম্মাদিন صلى على محمد हरदम ज़बा से निकाला पाक नबी मोहम्मद हरदम ज़बा से निकाला शफीअना মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম। সম্মানিত মুসলিম সমাজ, আমি আলোচনা করছিলাম যুবকদের প্রসঙ্গে। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু তাআলা সাল্লাম যুবকদেরকে যা নির্দেশ দিয়েছেন, নবীজি ইরশাদ করেন, বুখারী, মুসলিম, তিরমিজি, নাসাঈ, আবু দাউদ, ইবনে মাজাহ, প্রায় প্রত্যেকটা হাদিসের কিতাবে লিপিবদ্ধ আছে। রাসূলুল্লাহ বলছেন, ইয়া মাশারাশ শাবাব মান ইসতাতা মিনকুম আলবাতা ফালিয়াতাজাওয়াজ। হে যুবক সকল, যাদের তোমাদের মধ্যে বিবাহের যোগ্যতা আছে, বিবাহে যদি শক্তি রাখো, বিবাহের যোগ্যতা মানে মেন্টালি ফিট, ফিজিক্যালি ফিট, আপনার ফাইনান্সিয়ালি ফিট, যদি ফিট থাকো, রাসূলুল্লাহ বলছেন যুবকরা তোমরা তাড়াতাড়ি করে বিবাহ করে নাও। কি করব ভাই? বিবাহ করে নাও, লাইন মেরো না, প্রেম করো না। প্রেম যদি করতেই হয়, বিবাহের পরে নিজ স্ত্রীর সঙ্গে প্রেম করো। অন্যের সঙ্গে প্রেম করতে যাবে গুনাহ হবে, নিজের স্ত্রীর সঙ্গে যত প্রেম করবে, ভালোবাসা করবে, নেকি হবে। আর রাসূলুল্লাহ আগে বলছেন, তারপরে যদি তুমি বিবাহ না করতে পারো, তাহলে তুমি রোজা রেখে নাও, কারণ রোজা রাখলে নিজেকে সংযত রাখতে পারবে, নিজেকে কন্ট্রোল রাখতে পারবে। রোজা অনেক উপকারী জিনিস। বা রোজা রাখলে ক্যান্সার আশঙ্কাটা কমে যায়, রোজা রাখলে শরীরে শক্তি আসে, রোজা রাখলে শরীরে অনেকগুলো আপনার ব্যাকটেরিয়া দূর হয়ে যায়, রোজা রাখলে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়। এই জন্য রোজা বেশি বেশি রাখার চেষ্টা করবেন। শুধু রমজান মাসে নয়, রমজান মাসের পরে পরে যেই মাসটা আমরা অতিবাহিত করছি, এই মাসটার নাম হলো শাওয়াল মাস। কোন মাস এটা? শাওয়াল মাস। এই শাওয়াল মাসে 6টা রোজা আছে, যেটা এখানে বলছে আপনার সাক্ষী রোজা, 6টি রোজা আছে। এই 6টি রোজা কোন মা, কোন বোন, কোন ভাই, কোন বন্ধু, কোন যদি আপনার দাদুরা এই 6টি রোজা পালন করে, সওয়াবটা কতটা? সওয়াব বলছি আগে। হাদিসটি বুখারী, মুসলিম, তিরমিজি, নাসাঈ, আবু দাউদ, ইবনে মাজাহ, প্রায় প্রত্যেকটা হাদিসের কিতাবে লিপিবদ্ধ আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান সামা রমাজান সুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা সাল্লাম বলছেন, কেউ যদি রমজান মাসের রোজা রাখার পরে, রমজান মাসের রোজা রাখলো, রমজান মাসের রোজা রাখার পরে শাওয়াল মাসে 6টি রোজা রাখে, মাত্র 6টি রোজা রাখার কারণে আল্লাহ তাআলা সেই ব্যক্তির নামায় আমলে সারা বছর রোজা রাখলে যতটা সওয়াব হয়,
সারা বছর রোজা রাখার সওয়াব তার নামায় আমলে লিপিবদ্ধ করা হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ 6টি রোজা রাখবেন, 6টি রোজা রাখলে কতগুলো সওয়াব পাবেন ভাই? সারা বছর, মানে একটি রোজাতে 2 মাসের সওয়াব। 2 মাস রোজা রাখলে যতটা নেকি হয়, ওই একটি রোজা রাখলে আপনি পাবেন। শাওয়াল মাসে 6টি রোজা রাখবেন। কিন্তু এদিকে দেখা যায়, এদিকে কি হয় জানি না, আমাদের দিকে এই শাওয়াল মাসের রোজাটা মহিলারা তো রাখে, পুরুষরা রাখে। পুরুষরা রাখে ভাই, রাখে, এদিকেও রাখে না? হ্যাঁ, নেতাগিরি করবে, নেতাগিরি করার টাইম আছে, বাবুগিরি করার টাইম আছে, ভোটের জন্য ইনকিলাব জিন্দাবাদ আর কি কি যেন স্লোগান দেওয়ার টাইম তো আপনার আছে। সারা দিন দোকানে বসে আড্ডা করবেন, এই টাইম আপনি পাচ্ছেন। তাস খেলার টাইম, লুডো খেলার টাইম, আর কত কি খেলার টাইম আপনি পাচ্ছেন, কিন্তু রোজা রাখার টাইম আপনি পাচ্ছেন না। দেখবেন আপনার বাড়ির বহুটা অন্যান্য কাজও করছে, আবার এই ছোটিয়া রোজা বা আপনার সাক্ষী রোজা বা সালামি রোজা যাই বলেন না কেন, এই রোজাটাও পালন করে না, করে না, এই করে না, করে না। রমজান মাসে মহিলাদের কিছু রোজা গাবি হয়, কিছু রোজা বাকি হয়, হয় না? হয় না? কোন সময় হয়? যেই সময় মহিলা নাপাক অবস্থায় থাকে, যেটাকে পিরিয়ড বলা হয়, মিন্স বলা হয়, হাইজ বলা হয়। এই হাইজ পিরিয়ড অবস্থায় মহিলাদের প্রতি কয়েকটা জিনিস মাফ, কয়েকটা জিনিস হলো নাজায়েজ এবং গুনাহের কাজ। কি কি কাজ বলবো ভাই? হ্যাঁ, কয়েকটা জিনিস মহিলারা করতে পারবে না। এক, ওই টাইমে মহিলারা নামাজ পড়তে পারবে, নাপাক যদি হয়ে যায়, পিরিয়ড যদি আসে, পিরিয়ড অবস্থায় ঋতুবর্তী মহিলারা নামাজ পড়তে পারবে না। আচ্ছা, কোরআন স্পর্শ করতে পারবে? কোরআন স্পর্শ করতে পারবে? কোরআন স্পর্শ করতে পারবে না। কোরআন তেলাওয়াত করতে পারবে? না, কোরআন তেলাওয়াত করতে পারবে না। কিন্তু দুঃখজনক বিষয় হলো এটাই সত্য, বাংলাদেশের আব্দুর রাজ্জাক বিন ইউসুফ এক আহলে হাদিস বক্তা এবং তার শিষ্যরা বলতে লেগেছে যে ঋতুবর্তী মহিলারাও কোরআন পড়তে পারবে, কোরআন ছুঁইতে পারবে, কোনো সমস্যা নাই। জোরে বলেন নাউজুবিল্লাহ। আপনাদের এখানে মহিলারা কি কোরআন পড়ে ওই অবস্থায়? পড়ে না? না পড়লে আপনি নিষেধ করবেন না, করবেন না। কিন্তু মৌলভী অন দা স্টেজ, স্টেজের উপরে বলছে না না না, ওই নাপাক অবস্থায় কোরআন পড়া যাবে। মুসলমান তাদের কথা শুনে অনেক যুবক যুবতী, অনেক শিক্ষিত মানুষ, তারা মনে করছে যে ওরাই ঠিক। কিন্তু আমি আপনাকে বলতে চাই, সারা পৃথিবীর মৌলবীর ফতোয়া যদি আরেক দিকে যায়, আমার রাসূলুল্লাহ যদি একাই একদিকে ফতোয়া যায়, আমরা সুন্নিরা ওই মৌলবীদের কথা মানতে পারি না। মৌলবী বলছে কোরআন পড়া যাবে, কিন্তু আজ থেকে প্রায় 1500 বছর পূর্বে আপনার নবী, আমার নবী, দয়ার নবী, মায়ের নবী, আকাই নামদার মাদানী তাজদার আহমদে মুখতার জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন। হাদিসটি সুনান তিরমিজি জিলদ নাম্বার 1 হাদিস নাম্বার 131 এর মধ্যে লিপিবদ্ধ আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তাকরাউল হাইসু ওয়ালাল জুনুবু শাইয়াম মিনাল কোরআন। নবীজি বলছেন, কোন হাইজা নারী, কোন ঋতুবর্তী মহিলা, নাপাক অবস্থায় থাকা কোন মহিলা, পিরিয়ড অবস্থায় থাকা কোন মহিলা যেন কোরআন শরীফের একটিও আয়াত তেলাওয়াত না করে। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী শিখিয়ে গেছেন, মহিলারা নাপাক অবস্থায় কোরআন শরীফের একটা গোটা সূরা তো দূরে কথা, একটি আয়াতও তেলাওয়াত করতে পারবে না। তদ্রূপ কোন ছেলের যদি স্বপ্ন দোষ হয়, ছেলে মানুষের যদি স্বপ্ন দোষ হয়, গোসল ফরজ হবে না? হবে না? হবে না? হবে না? ছেলের যদি স্বপ্ন দোষ হয়, গোসল ফরজ হয়ে যায়। স্ত্রীর সঙ্গে মিলামেশা করলে গোসল ফরজ হয়ে যায়। এই টাইমে গোসল ফরজ হয়ে গেছে, যতক্ষণ পর্যন্ত গোসল না করেছে, এই টাইমে ওই ছেলেটাকে বলা হয় জুনুবি ব্যক্তি। ওই ব্যক্তি ভাই জুনুবি ব্যক্তি। জুনুবি ব্যক্তি প্রসঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই ব্যক্তিটাও কোরআন শরীফ পাঠ করতে পারবে না যতক্ষণ পর্যন্ত না গোসল করেছে। কি করেছে ভাই? গোসল আগে করতে হবে, তারপরে কোরআন তেলাওয়াত করতে পারবে। সম্মানিত মুসলিম সমাজ, এটা হলো শরীয়তের বিধান। তাহলে শরীয়তের বিধান শুনলাম যে মহিলারা নাপাক অবস্থায় কোরআন তেলাওয়াত করতে পারবে না, কোরআন স্পর্শ করতে পারবে না। মহিলারা নাপাক অবস্থায় মসজিদে প্রবেশ করতে পারবে না। তবে এখানে একটা মসলা আমি আপনাকে বলি, আচ্ছা নাপাক অবস্থায় কোরআন তেলাওয়াত তো করতে পারবে না, নামাজ তো পড়তে পারবে না, রোজা তো রাখতে পারবে না, কিন্তু দরুদ শরীফ পড়তে পারবে না? পারবে না?
এই যে দাদুজান বলছেন পারবে না, তাসবিহ পড়তে পারবে কিনা? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার, এটা পড়তে পারবে না পারবে না? আপনারা বলছেন না পারবে না, মুসলমান এই দাদু বলছে পারবে না, ওই দাদু বলছে পারবে। তার মানে কেউ জানে কেউ জানে না। হে মুসলমান, 70 বছর বয়স হয়ে গেছে, আপনি যে আপনার স্ত্রীকে কিভাবে চালিয়েছেন আল্লাহই ভালো জানে। এখন পর্যন্ত মশলা ক্লিয়ার হয়নি। আর বিয়া করেননি আপনারা? হানা বলেন না ভাই, বিয়া করেছেন না তো মশলা, আপনার স্ত্রী মশলাটা কে জানবে? রাত্রিবেলা আপনাকে জিজ্ঞেস বলছে, ভাই মন্টুর বাপ এটা কি করব? বলছে এই মৌলভী সাহেবের ফোন নাম্বার নাও, আর মৌলভী সাহেবকে ফোন করো। আমি যাই না। হ্যাঁ, কিছু কিছু মানুষ আছে। এবং বহুটা মৌলভী সাহেবের ফোন নাম্বার পেয়ে গেছে। একদিন তো ভালোই কথা হলো, মৌলভী সাহেব আসসালামু আলাইকুম, এটা কি মশলা হবে? কথা বোঝা গেল? ভালো কথা হলো, এইটা হবে ভাবিজান, এটা হবে ওটা হবে। তারপরে দ্বিতীয় দিন আবার মশলার প্রয়োজন, ছেলেতে বলে দিয়েছে যে যা লাগবে মৌলভী সাহেবকে ফোন করো। আবার মৌলভী সাহেবকে ফোন করছে রাত্রিবেলা, রাত্রি 9টার সময়। হ্যাঁ ভাইজান এ হয়েছে, কি হবে? আচ্ছা বলেন তো, এইরকম যদি ফোন করতে থাকে গোড় বড় হবে না হবে না? হানা বলুন, এ হবে না হবে না। সুযোগটা কে দিল? তার মধ্যে মৌলভী সাহেব ভালো নাই বলছে, বার করো। সুযোগটা কে দিল ভাই? আপনি আপনার স্ত্রীকে মৌলভী সাহেবের নাম্বার কেন দিবেন? আপনার স্ত্রী যদি মশলার প্রয়োজন হয়, ওই স্ত্রী মৌলভী সাহেবের কাছে যাবে না, স্ত্রীর স্বামীকে বলবে, স্বামী মৌলভী সাহেবের কাছে যাবে। এটা হলো বিধান। স্ত্রী স্বামীকে জিজ্ঞেস করবে, স্বামী মৌলভী সাহেবের কাছে জেনে এসে স্ত্রীকে বলবে, নালে গড়বড় সরবড় হবে, তখন আপনি বলবেন মৌলভী সাহেবকে রাখা যাবে না, এই মৌলভী সাহেব লাইন মারছে আমার বহুর সঙ্গে। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুক, আমল করার তৌফিক দান করুক, বলেন আমিন। মুসলমান আপনাকে বলতে চাই, তো এত দিন ধরে ওই স্ত্রীর সঙ্গে থাকছেন, এখনো বলতে পারছেন না যে ওই অবস্থায় তাসবিহ তাহলিল পড়তে পারবে কিনা? তো মুসলমান, আমি আপনাকে মশলাটা বলে দিই ক্লিয়ার করে। ক্লিয়ার মশলা হলো এই, ওই অবস্থায় মহিলা কোরআন তেলাওয়াত করতে পারবে না, নামাজ পড়তে পারবে না। তবে কোন মহিলা যদি দরুদ শরীফ পড়তে চায়, দরুদ শরীফ কি কোরআনের অংশ? একটু হানা বলুন না বাবা, কোরআনের অঙ্গ, কোরআনের অংশ নয়। এই জন্য ওই মহিলাটি যদি দরুদ শরীফ পড়তে চায় ওই অবস্থায় পড়তে পারবে। হাদিসে বর্ণিত যদি কোনো দোয়া পড়তে চায় পড়তে পারবে। কথা বোঝা গেল? হাদিসে বর্ণিত, কোরআনে বর্ণিত নয়, হাদিসে বর্ণিত কোনো দোয়া যদি পড়তে চায় পড়তে পারবে। তাসবিহ তাহলিল করতে পারবে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার আল্লাহু আকবার, এগুলা পড়তে পারবে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কলেমায়ে তাইয়্যিবা পড়তে পারবে। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালেমায়ে শাহাদাত পড়তে পারবে। তিসরা কলমা, চৌথা কলমা পড়তে পারবে। দোয়ায়ে মাসুরা পড়তে পারবে, আত্তাহিয়াত পড়তে পারবে। বরং বুজুর্গারে দ্বীন বলেছেন, মুহাদ্দিসগণ বলেছেন, ইমামগণ বলেছেন, মহিলারা নাপাক অবস্থাতেও যেই টাইমে নামাজ পড়তো ওই টাইমে অতটা টাইমে তাসবিহ তাহলিল করবে, যাতে নামাজ পড়ার অভ্যাসটা বজায় থাকে। জোরে বলেন সুবহানাল্লাহ। জোহরের সময় মনে করেন 10 মিনিট নামাজ পড়তো, তো ওই 10 মিনিট ও উযু টুযু করে আপনারা বসে ওই তাসবিহ তাহলিল করবে। নামাজ তো পড়তে পারবে না, এটা করলে কমসে কম নামাজের অভ্যাসটা বেঁচে থাকবে। আপনার যখন ওই আপনার পিরিয়ড শেষ হবে সঙ্গে সঙ্গে গোসল স্নান করে ওই নারীটা গোসল নামাজ পড়তে চাইবে। না হলে অলসতা লাগবে, অলসতা। 5 দিন নামাজ পড়েনি, 7 দিন নামাজ পড়েনি, তারপরে ধরছি কাল থেকে, আজকে কাপড়টা ধুয়ে নি, কালকে বিছানাটা ধুয়ে নি, পরশুদিন বালিশটা ধুয়ে নি, তারপরে নামাজ ধরছি। এই করতে করতে 4-5 দিন পার হয় না, হয় না, এই হয় না, হয় না। অথচ ইসলামের বিধান হলো যখন এই রক্ত বন্ধ হয়ে গেল, নাপাকি বন্ধ হয়ে গেল, কিছুক্ষণের মধ্যে বন্ধ হয়ে গেছে, তারপরে কিছুক্ষণের মধ্যে তাকে গোসল করে যেই নামাজের টাইম আসবে ওই নামাজ থেকে আপনাকে নামাজ শুরু করে দিতে হবে। এটা হলো বিধান, এটা হলো বিধান। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুন, বলেন আমিন। জোরে বলেন আমিন। তো মহিলাদের রমজান মাসে রোজা ছুটে যায়, রমজান মাসে ওই অবস্থায় যত নামাজ আপনার ছুটে গেছে সেই নামাজগুলো মাফ, আল্লাহ মাফ করে দিয়েছেন। কিন্তু রোজা যেটা ছুটেছে সেই রোজাটা পুনরায় কাজা করতে হবে অন্যান্য মাসে। রোজাটা কাজা কোন মাসে করব? শাওয়াল মাসে না জিলকাদা না জিলহজ্জা না মুহররম না সফর, কোন মাসে? তো আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, এই রমজান মাসের কাজা রোজাগুলো একজন নারী সারা বছরের মধ্যে 11 মাসের মধ্যে যে কোনো দিন যে কোনো টাইমে এই রোজাগুলো পালন করতে পারে, কোনোই সমস্যা নাই। কথা বোঝা গেল ভাই?
হ্যাঁ, অন্যান্য মাসে যদি করে, শাওয়াল মাসে নয় জিলকাদা মাসে যদি আদায় করে করতে পারে, জিলহজ মাসে যদি করতে চায় করতে পারবে, তারপরে আপনার ওই মুহররম মাসে করতে চাইলে করতে পারবে, যে কোনো দিন করতে পারবে। তো ওই ছুটিয়া রোজা বা ভঙ্গ রোজা যেটাকে বলছে, এই ভঙ্গ রোজাটা যে কোনো মাসে করতে পারবে, কিন্তু শাওয়াল মাসে 6টা রোজাকে যে কোনো মাসে করতে পারবে? হারা বলেন না। তাহলে শাওয়াল মাসের 6টা রোজা এটা এই মাসেই করতে হবে, আর ওইগুলো রোজা যে কোনো মাসে করতে পারে। তবে হ্যাঁ, কোনো নারী যদি বলে আমি আগে কাজা রোজা করব, শাওয়াল মাস যেহেতু আপনার 29 দিন, কারণ ঈদের দিনে তো নামাজ রোজা রাখা যাবে না, যাবে? ঈদের দিনে পরে 28 দিন বা 29 দিন বাকি থাকছে, এই 28 29 দিনের মধ্যে কি বলছে আগে ছুটিয়া রোজাগুলো করব, যেগুলো ছুটে গেছে কাজা হয়ে গেছে ওগুলো রোজা করব, তারপরে 6টা রোজা রাখবো, করতে চাইলে করতে পারবে। আবার যদি কোনো নারী মনে করে যে শাওয়াল মাসে 6টা রোজা রেখে নি, তারপরে অন্যান্য মাসে ওই গাবি রোজাগুলো বা বাকি রোজাগুলো করব, করতে পারবে। কেউ যদি বলে আমি একসঙ্গে করব 6টি রোজা, তবুও চলবে। কেউ যদি একদিন গ্যাপ দিয়ে দিয়ে যদি করে তবুও চলবে, কেউ যদি 2 দিন গ্যাপ দিয়ে করে তবুও চলবে, কোনো সমস্যা নাই। তবে হ্যাঁ, 6টিয়া বা ওই সাক্ষী রোজাটা এই মাসেই করতে হবে। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করে, বলেন আমিন।